স্বৈরাচার আওয়ামী লীগের আমলের মতো এখন আবারও গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বাংলাদেশের অস্তিত্ব ও জাতীয়তাবাদী শক্তির বিরুদ্ধে চক্রান্ত চলছে অভিযোগ করে তিনি বলেন, বিএনপিকে পরিকল্পিতভাবে মিডিয়া ট্রায়ালের মুখোমুখি করা হচ্ছে। সঠিক তথ্য তুলে ধরতে সাইবার যোদ্ধাদের জোরালো ভূমিকা রাখার আহ্বান জানান তারেক রহমান। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। রাজধানীর একটি হোটেলে জাতীয়তাবাদী অনলাইন অ্যাক্টিভিস্টদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করে বিএনপি। এতে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, স্বৈরাচার আওয়ামী লীগের সময় অনলাইন অ্যাক্টিভিস্টরা যেভাবে ভূমিকা রেখেছিল, বর্তমান পরিস্থিতিতে এখন আবারও তাদের সহযোগিতা সবচেয়ে বেশি প্রয়োজন। বিএনপিকে মিডিয়া ট্রায়ালের সম্মুখীন করা হচ্ছে দাবি করে তারেক রহমান বলেন, ঘটনাকে বিকৃত করে বিএনপিকে অপরাধীর কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছে। বাংলাদেশের অধিকাংশ মানুষের, অধিকাংশ ভোটারের সমর্থন এই দল পাওয়ার সম্ভাবনা যত বেশি উজ্জ্বল হয়েছে, তত বেশি দেখেছেন বিএনপিকে মিডিয়া ট্রায়ালের সম্মুখীন করা হচ্ছে। 1/11 সময় যেভাবে বিএনপিকে মিডিয়া ট্রায়ালের সম্মুখীন করা হয়েছিল, ঠিক একইভাবে এরকম একটি প্রেক্ষাপট ধীরে ধীরে তৈরি করার চেষ্টা তারা করছে। আপনারা যেমন সেই সময় জনগণের কথা, স্বৈরাচারের সময় জনগণের কথা, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কথা আপনারা যেমন জনগণের কাছে পৌঁছে দিয়েছিলেন, আজও আবার আপনাদেরকে সেই কাজটি করার প্রয়োজনীয়তা যে কোনো সময় থেকে বেশি। তারেক রহমান অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকার যেভাবে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করে দেশকে ধ্বংস করেছিল, এখন আবারও একই রকম চক্রান্ত শুরু হয়েছে। বাংলাদেশের গণতন্ত্রের ভিত্তির বিরুদ্ধে যে ষড়যন্ত্র ছিল, একটি ষড়যন্ত্র আবারও শুরু হয়েছে। প্রিয় সহকর্মীবৃন্দ, এটি যে শুধু কথার কথা নয়, আসলেও এইরকম একটি ঘটনা ধীরে ধীরে পাক খাচ্ছে, ধীরে ধীরে গড়ে উঠছে একটি ষড়যন্ত্র। বিশাল বাংলাদেশের অস্তিত্ব, সার্বভৌমত্ব, গণতন্ত্রের ভিত্তি, গণতন্ত্র, জাতীয়তাবাদী শক্তি, সকল কিছুর বিরুদ্ধে এরকম একটি ষড়যন্ত্র ধীরে ধীরে গড়ে উঠছে। আপনারা যারা অ্যাক্টিভিস্ট আছেন, নিশ্চয়ই আপনারা এটি অনুধাবন করছেন। সাইবার যোদ্ধাদের জনগণের সামনে সঠিক তথ্য তুলে ধরার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, ভোটারদের কাছে যুক্তিতর্ক দিয়ে বিএনপির উদ্দেশ্য ও লক্ষ্য পৌঁছে দিতে হবে। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা।